আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি কতটুকু ভালো আছি সেটা ভয়েস শুনে বুঝতে পারতেছেন। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আমরা এখন আছি বসিলা ব্রিজের উপরে। তো এখন কথা হচ্ছে আমাদের গন্তব্যস্থল কোথায়। কথা হচ্ছে আমি নিজেও জানি না আমাদের গন্তব্যস্থল কোথায়। দেখলাম বাইকের পিছনে বসছি, তাই চালাই একজনে যাইতেছে, দেখলাম আটি বাজার দিয়ে সুজন হাউজিং এর ভিতরে ঢুকলো। তারপর অনেক আগাইতে কোথায় গেল আমি নিজেও জানি না। ভাই আমার সকাল সকাল ফোন দিয়ে বলতেছে চল ঘুরতে যাই। এখন দেখি ঘুরতে আমার কাশবনে নিয়ে এসে আইসাই দেখি এখানে শুটিং চলতেছে। কারা শুটিং করতেছে কিছুই জানি না, চিনি না। তো দেখে মনে হচ্ছে যে নাটকের শুটিং। এখন কোন নাটক কিছুই বুঝি না। এটা হচ্ছে ডিরেক্টর, হ্যাঁ উনি ডিরেক্টর। এই যে মোটা করে চুল বড়, উনি হচ্ছে ডিরেক্টর। একটা ক্যামেরা, আচ্ছা এটা মনে হয় নায়ক নায়িকা, আমি শিওর জানি না। তো আমার কথা হচ্ছে কাশবনে কি করে? ও নাটকের শুট করে। তারপর আমাকে একটা ভাই বলতেছে তোমরা দাঁড়াই দেখো, তোমাদের শুট শেষে জিলাপি খাওয়াবো। তো আমরা বাঙালি দাঁড়াই দেখা শুরু করলাম। আমি চিন্তা করলাম বাঙালি ফাও পাইলে আলকাতরাও ছাড়ে না, তাহলে আমরা কেন জিলাপি ছাড়বো। এর মধ্যেই ছোট একটা ভিডিও নিয়ে নিলাম। এখনই নায়িকা নাকি আমি নিজেও জানি না, কাশফুল ছিল নায়কের সাথে মজা নিবে। এই যে নিয়ে নিছে, এখন এই নায়ক বাইক নিয়ে একটা ভিলেন এন্ট্রি নিবে। ওয়াও। পরে আর কি সারাদিন ওনাদের সাথে থাকার পর বললো যে ভাই আপনারা অনেক কষ্ট করছেন, ভিডিও করছেন, আমাদের সাথে সাথে দাঁড়ায় দেখছেন, চলেন আমরা ইনডোরে শুট করবো, এখানেও দেখেন কি এমন অবরোধ করছেন, সবাই যেতে বলে আপনারা কেন যেতে পারবেন না। যেই কথা সেই কাজ, আমরা চলে আসলাম ইনডোর শুটের দিকে দেখতে। তো আমাদের এই ইনডোর শুটে কই নিয়ে এসে আমরা তো মনে করছি যে আমাদের গুম করে ফালাইবো, ভয় পাইছি অনেক। এখন দেখি না, এখানে এসে আমাদের অনেক সুন্দর খাবার দিছে। এখানে নায়ক আর নায়িকা একটা আর কি শুট নিতেছিল আমি তো জানি না। নায়িকাটা নায়করে ডাকতেছিল। তো ডাকার পর বলতেছিল যে ঘুমের এত সকালে কি, আমি বুঝি না এটা ওইটা, মানে আমি বকুল সকালে আমি নিজেও জানি না কি বলছে। পরে আর কি শুনতে পেলাম যে আজকে মেয়ে ছেলের দুইটারই অ্যানিভার্সারি ছিল। তো মেয়েটা রাগ করে চলে গেল, কারণ তার হাজবেন্ড জানে না, ভুইলা গেছে। এখানে হচ্ছে আফরান ভাই, উনিকে আমি নিজেও জানি না। ক্যামেরাম্যান উনিকে আমি জানি, কিন্তু তাদের শুট সম্পূর্ণ হলো না। এখানে কি হয়েছে আমি নিজেও জানি না, মনে হয় ভুল হয়েছে, এই জন্য আবার নতুন করে নিতেছে। তাই মেয়েটা আবার আসলো এবং শুট করতেছে। অ্যান্ড ডিরেক্টর বলতেছে হচ্ছে না। তো বলতেছে কেন হচ্ছে না। পরে আমিও দাঁড়ায় দেখতে থাকলাম কি হইতেছে না হইতেছে। মাথার উপর দিয়ে যাইতেছে, পুরো এরোপ্লেনের মতো মাথা উপর দিয়ে গেছে। আমি কিছু বুঝি নাই। পুরো 2-3 ঘন্টা না আরো বেশি আমি ভুল করেছি, সরি, দুঃখিত। তারপর আর কি তারা একটু রিহার্সাল করতেছিল। রিহার্সাল করার শেষের দিকে মনে হয়, আমি নিজেও জানি না, তারপর কি হয়েছে, সামনে দিয়ে এক বেড়াই গেছে যে আমার ভিডিওটা নষ্ট করে দিয়েছে। নায়িকার মনে ঘুমাইতেছে, নায়িকা নাকি আমি জানি না, তার ঘুমাইতেছে, তারা বলতেছে ঘুমাই যাও। সে আবার উল্টা হয়ে ঘুরলো আর নায়কে সুন্দর গান শুরু করে দিল। দীর্ঘ যদি ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কালে ভাই একটি রবীন্দ্রসঙ্গীত শুরু করে দিল, তার সাথে তাল মিলে আমি গাইতে শুরু করলাম, কেননা আমার এই গানটা অনেক পছন্দ। তো আবার শুটিং শুরু হয়ে গেল। নায়িকা নায়করে ডাকতেছে, বলতেছে ঘুমাইতে দাও, এত সকালবেলা ডিস্টার্ব করো না। তারপর কি হয়েছে আমি জানি, আমি ভুইলা গেছি গা। ও আবার ডাকতেছে, ডাকার পর জোর করে উঠাইলো, হ্যাঁ উঠতেছে। নায়ক মুচড়ায় উঠতেছে, একটু বিরক্তির চোখে বলতেছে কি হয়েছে বলো। তারপর আর কি সকালবেলা একটা ছেলেকে ঘুম থেকে ডাক দিলে কিভাবে ভূগোল বুঝাইতে হয় সেটা তো সবাই জানে। তো সেও ভূগোল বুঝাইতেছে, এইভাবে না এইভাবে আবল তাবল বুঝানোর পর মেয়েটা বিরক্ত হয়ে গেল, বললো যে আজকে আমাদের অ্যানিভার্সারি। তো এটা বলতে একদম বললো যে ডিরেক্টর বললো যে কাট হয়নি, তো আবার নতুন করে শুরু করবে, দেখা যাক কি হয়। ও আচ্ছা, না কাট বলে নাই, আমি ভুল বলছি। দেখে মনে হচ্ছে মেয়েটা অনেক খুশি, কারণ আছে তাকে ঘুরতে নিয়ে যাবে বলতেছে। এখন কই ঘুরতে নিয়ে যাবে জানি না।
তো এটা ঘোরার সিন শুট হয়ে গেছে। এটা হচ্ছে ইনডোর একটা শুট হইতেছে। তো এখানে আর কি ভূগোল ভূগোল বুঝাইতেছে মেয়েটাকে। তো একটু পরে আরো সুন্দর একটা সিন আসবে। আর এটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ এটা খুব অল্প সময় সুন্দর একটা ডেকোরেশন করছে অল্পর উপরে। তো এখানে হচ্ছে ডিবির শুট হচ্ছে। এই ওনারা দুইজন, ওই দুই ভাই হচ্ছে ডিবি যারা দাঁড়ায় আছে, আর নিচে যে এই পাশে বাম পাশে বসে আছে সেও ডিবি, আর ওই পাশে হচ্ছে ওই ওই মেয়েটার জামাই হাজবেন্ড। মানে এখানে আরো কিছু ঘটনা ঘটছে। তো এটা আপনারা দেখতে পারবেন হচ্ছে ফুল নাটকে। যেহেতু এখনো শুট কমপ্লিট হয় নাই, তো নাটক দেখতে হলে আমাদের লং টাইম ওয়েট করা লাগবে। আশা করি সবাই লং টাইম ওয়েট করবেন। আমি অনেক ধৈর্য ধরে বসে আছি, কারণ আমি একদমই ধৈর্য ধরতে পারি না। তো কিছু করার নাই, যেহেতু এখানে লং টাইমের একটা ব্যাপার, তো আমার কিছু করার নাই। এর মাঝে আমি একটু রিলস নিয়ে নিলাম, কারণ জায়গা সুন্দর থাকলে রিলস নিয়ে অনেক মজা পাওয়া যায়। তো আমি রিলসটা নিয়ে নিলাম। তো অনেক বক বক করলাম, আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে আলবিদা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।